ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় অ্যান্টি গুন্ডা বিল নামে পরিচিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল ২০২৬ পাশ হয়েছে। এই বিল নিয়ে রাজ্য রাজনীতি এবং নাগরিক সমাজে তীব্র বিতর্ক ও আলোড়ন তৈরি হয়েছে। সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকার রাজ্যে অপরাধ দমনে এই কঠোর আইন আনলেও এর বিভিন্ন ধারা নিয়ে বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার কর্মীরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। এই বিলের সবচেয়ে বিতর্কিত দিক হল কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে লিপ্ত হতে পারেন শুধুমাত্র এই আশঙ্কা বা সন্দেহের উপর ভিত্তি করে প্রশাসন তাকে কোনো বিচার ছাড়াই সর্বোচ্চ ১ বছর পর্যন্ত আটকে রাখতে পারবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ধরনের প্রতিরোধমূলক আটকের ফলে মানুষের মৌলিক ও নাগরিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আরেকটি বড় বিতর্কের জায়গা হলো আটক হওয়া ব্যক্তির আইনি সহায়তার সুযোগ সীমিত করা। বন্দির বিষয়টি পর্যালোচনার জন্য একটি অ্যাডভাইজারি বোর্ড থাকবে, কিন্তু সেখানে আটক ব্যক্তি স্বাভাবিক নিয়ম অনুযায়ী কোনো আইনজীবীর মাধ্যমে নিজের পক্ষ সমর্থনের অধিকার পাবে না। বিশেষ ক্ষেত্রে বোর্ড অনুমতি দিলেই কেবল আইনজীবী নিয়োগ করা যাবে, যা সুপ্রিম কোর্টের পূর্ববর্তী বিভিন্ন নির্দেশনার পরিপন্থী বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। একই সঙ্গে বিলে গুন্ডা ও সমাজবিরোধী কাজের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা অত্যন্ত ব্যাপক ও অস্পষ্ট, জনসাধারণের মনে আতঙ্ক তৈরি করতে পারে বা সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষতি করতে পারে এমন যে কোনো কাজকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। সমালোচকদের মতে এই সুযোগ নিয়ে যে কোনো সাধারণ গণতান্ত্রিক আন্দোলন, বিক্ষোভ বা ধর্মঘটকেও প্রশাসন চাইলে সমাজবিরোধী কাজ হিসেবে গণ্য করতে পারবে। বিলের আরেকটি কঠোর বিধান হল অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং ক্ষতিপূরণ আদায়। আন্দোলনের নামে ভাঙচুর বা সহিংসতা হলে কেবল সরাসরি জড়িত ব্যক্তি নয়, বরং এর পরিকল্পনাকারী ও উস্কানিদাতাদের কাছ থেকেও ৩ গুণ ক্ষতিপূরণ আদায়ের কথা বলা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে সম্পত্তি নিলাম করার মতো কঠোর পদক্ষেপের বিধান রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেস ও বামপন্থী দলগুলোর মতো বিরোধীদের অভিযোগ, এই আইনটি আসলে পুলিশ ও প্রশাসনকে একছত্র ক্ষমতা দেওয়ার এবং রাজনৈতিক প্রতিপক্ষ ও আন্দোলনকারীদের কণ্ঠস্বর রোধ করার একটি হাতিয়ার। এর মাধ্যমে সাধারণ দরিদ্র, আদিবাসী ও সংখ্যালঘুদের টার্গেট করা হতে পারে। তবে সমস্ত আশঙ্কা উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই আইনের একমাত্র উদ্দেশ্য হল রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা। দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেট, চাঁদাবাজি, অবৈধ খনি বা বালু উত্তোলন এবং পেশি শক্তি ভেঙে দিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বিধানসভায় প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো অবস্থাতেই এই আইনকে রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে ব্যবহার করা হবে না এবং আইন মেনে চলা নাগরিকদের ভয়ের কোনো কারণ নেই। প্রবীদি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।